অন্য কাউকে সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ব্যাপারটা আসলে কেমন বলুন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। এই দিনটা আমি একটু ভালো মতো রান্না বান্না করলাম, কারণ হলো আমার হাজবেন্ডের বন্ধু আসবে, মানে একদম পুরো বলতে গেলে আমাকে বোনের চোখে দেখে, তো তার জন্য এত কিছু আয়োজন করব। আমি কিন্তু হাফ রান্না করে নিলাম, এর মধ্যে আমার হাজবেন্ড চলে আসলো, তো দুজন মিলে আবার বাকি রান্নাটা সম্পূর্ণ করলাম। তো ওই কড়া বসে আমি মশলাগুলো কষিয়ে এখন এখানে হাঁসের মাংস রান্না করতেছি। তো আমার যেহেতু দেশ থেকে এগুলো আনা হয়েছে, তো তার জন্য আমি একটা ভিজিয়ে নিয়েছি। এদিকে আমি গরু মাংস মাখিয়ে নিয়েছি। তো গরু মাংস আমি মাখিয়ে 1-1.5 ঘন্টার মতন আগে মেরিনেট করে রাখবো, যেন প্রপারলি ভাবে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। তো এই তো মাশাল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, হাঁসের মাংসটা। এখন সবকিছু রান্না বান্না ডান। হাঁসের মাংস থেকে এত পরিমাণে তেল বের হয়, আমি যখন আমার হাজবেন্ডকে বলতেছি এত তেল কেন বের হলো, কিন্তু এটা আমার জানা ছিল না যে হাঁসের মাংসে এত পরিমাণে তেল থাকে। যাই হোক, অনেক কিছু আবার অজানাও থাকে। এই তো এখানে চিংড়ি বোনা করে নিলাম, তারপর আমি একটু তার জন্য কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠা কিন্তু বানানো হলো, কিন্তু খাওয়ার হলো না, কারণ আমাদের খুবই তাড়া ছিল সবকিছুতে। আমি তো কোনো কিছুতেই বুঝতে পারিনি যে কি হতে কি হয়ে গেল। আমার ইয়ে ছিল সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে, রিল্যাক্স নেবে, এতটুকুই। বাট আমার হাজব্যান্ড বলতেছে ওকে নাকি ঘুরাতে নেবে, মানে ও আমাদের সাথে ঘুরতে যাবে বা এরকম কিছু, এমনই কিছু ছিল। বাট এই তো আমরা গাড়িতে উঠে গেলাম। এখন কিন্তু রাত 8টা বাজে। তো এই টাইমে আমরা বাসা থেকে বের হয়ে একটু রওনা দিলাম দাম্মাম শহরের দিকে। এই তো আমি মোটামুটি একটু বোকরাটা শুধু পরে আসলাম, কিছুই কোনো মেকআপ কিছুই করিনি, মানে একটা কাজল পর্যন্ত আমাকে পরতে দেয়নি, এতটা তাড়া ছিল তাদের মধ্যে। আসলে এই তাড়া যে আমার জন্য ছিল, বাট আমি কিন্তু বুঝতে পারিনি। তো পরে তোমরা দেখতে পারবে, আর অবশ্যই তোমরা ভিডিও প্রথমে বুঝে গিয়েছো। দামামে এদিকে ব্রিজটা নতুন হয়েছে, এটা আমাকে হাজবেন্ড আমাকে বারবার বলছে যে এটা নতুন হয়েছে, অনেক সুন্দর অনেক সুন্দর। তো আমি তো দেখতে পাচ্ছি এটা আসলে তো সুন্দর। এই তো আমরা দাম্মাম সিটিতে চলে আসলাম। এই তো আমার হাজবেন্ড, এমনকি আমার হাজবেন্ডের বন্ধু, কারণ ব্যাপারটা হলো তাদের বন্ডিংটা কিন্তু অনেক আগের থেকে, এমনকি আমার হাজবেন্ডকে একদম মানে অনেক শাসন করে আর কি, কোনো ভুল হলে আর কি শাসন করে, এরকম একটা ব্যাপার তাদের সম্পর্কের মধ্যে। তো যাই হোক, ওর কথা আমি অনেক শুনেছি, এখন আজকে ফার্স্ট টাইম প্রথম তার সাথে দেখা হলো, আর ফোনেও কথা হলো। তারপর আমি ভেবেছি হয়তো বা কোনো পার্কে এমন কিছু ওখানে যাবে আর কি, কিন্তু গোল্ড দোকানের সামনে আনবে এটা তো মাথায় ছিল না। বাট আমি যতবারে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করি না কেন এখানে কেন, তখন আমার হাজবেন্ড বলতেছে ওর বোর জন্য আর কি কিনবে, মানে ভাবির জন্য। তো বলছে আমার মানে ওর বোর জন্য কিনবে, এরকম আমাকে পছন্দ করার জন্য আনছে আর কি। ভাই আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে এটা আমার সাথে ঘটবে, বাট আমি শুধু ওদের মুখের ইয়া দেখে আমি বুঝে গিয়েছি হয়তো বা কিছু আছে যারা ওরা দুজনে মিলে আমার সাথে লুকাচ্ছিল। পরে দিয়ে এটা প্ল্যান ছিল কিন্তু ভাইয়ার, তারপর আমার হাজব্যান্ডও জড়িত ছিল। তো এই তো এখানে আমার হাজব্যান্ড টাকা তুলতে এসেছিল, বাট ওখানে সরাসরি কার্ডের পেমেন্টটা নেয় না, তো ওখানে ক্যাশ পেমেন্ট দিতে হবে। তো এটার জন্য টাকা তুলতে এসেছিল ব্যাংকে, তো টাকা তুলে দিলাম। ভিডিও মাঝখানে সেন্টটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ এটা বাসায় এসে করা হলো। তো এই তো চেন, কারণ এখনকার গোল্ডের অনেক পরিমাণে দাম, কারণ আমার গোল্ড যে এত দাম দিয়ে কিনা ওই শখটা আসলে নাই সত্যি কথা যেটা, কারণ আমি সিম্পল থাকা মানুষ, কারণ আমি সিম্পলে থাকতে বেশি পছন্দ করি। এত হেভি টেভি আমার এটা লাগবে ওটা লাগবে আসলে এত চাহিদা নিয়ে আমি থাকি না, যেটা সত্যি কথা আমাকে কাছ থেকে যারা দেখে তারা বুঝবে। আর আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি খুশি, আর এতে আমাকে দেন দিল এটাতেও আমি খুশি। তারপর আমরা চলে আসলাম বড় একটা শপে, যেহেতু এখানে আসছি একটু ঘুরে গাড়িও যায় যে কোথায় কি আছে না আছে। তো এখানে এসে দেখতেছি ডিসকাউন্ট দিচ্ছে সবকিছুতে, তো এখানে ওয়াচ বিক্রি করতেছে 18-25 রিয়াল করে। তো যাই হোক, এখানে ফোন বিক্রি করতেছে, ফোনের দাম কিন্তু মোটামুটি আমার কাছে কমে লাগে, কারণ মোটামুটি ভালো আর কি। তো ডিসকাউন্ট উপরে অনেক কিছু জিতে যায়, অনেক কিছু আবার হেরে যায়, বিষয়টা হচ্ছে এমন। এই শপটা অনেক অনেক বড়, কারণ এখানে একের ভিতরে সব, মানে অনেক বড় এরিয়া করে এই শপটার ভিতরে সবকিছু আছে। তো
তো বাই দ্য ওয়ে এখানে আমার হাজব্যান্ড বলতেছে জুতা দেখার জন্য, কারণ বাট আমি এখান থেকে জুতা কখনোই কিনবো না, কারণ অনেক রেট দিয়ে কিছু কেনার শখ আসলে আমার নাই। কারণ গতকালকে একটা স্যান্ডেল কিনতে গিয়েছিলাম, ওখানে দেখতেছি 30-40 রিয়াল করে। ভাবা যায় বাংলাদেশে 150 টাকা করে জুতা নেয়, ওই জায়গা বাংলাদেশের হিসাবে 900-1000 টাকা পড়ে। তো বাট আমি আর নিলাম না, কারণ আমার মনে হয় না যে নেওয়ার জন্য। তো এখান থেকে আমি কিছু শপিং করে নিলাম ছোট ছোট বাচ্চাদের জন্য, কারণ ব্যান্ড এটা সেটা অনেক কিছু লাগে, তো এগুলো নিয়ে নিলাম। আর এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, কারণ এই শপে আসলে অনেক মানুষ। তো এখান থেকে আমরা কিছু শপিং করে নিলাম, যেহেতু আসছিলাম তো এখানে অনেক ডিসকাউন্ট পাওয়ার কারণে অনেক কিছু নিয়ে নিলাম। আর এদিকে ভাইয়া দেশে যাবে বলে তো তার জন্য কম্বল দেখা হচ্ছে। তো যাই হোক, আমার তো রেড কালার ব্লু কালারটা বেশি পছন্দ হয়েছে, তো এখানে টলি দেখা হয়েছে, টলি নাকি একটা নিবে। তো এদিকে আমরা কিছু ফল সবজি এগুলো নিচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই জিনিসটা বাংলাদেশে কেউ কাউকে ফ্রিতে দিলেও নেয় না, আর এখানে অনেক রেট দিয়ে বিক্রি করা হয়। তো যাই হোক, প্রপারলি সবকিছুই বিক্রি করা হয়, কলা পাতাও বিক্রি করা হয়, সেটা নিচ্ছকে দেখে আসলাম। তাও আবার কলা পাতার রেট কিন্তু 10 রিয়াল করে, ভাবা যায় বলুন। তো যাই হোক, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এ তো গাড়িতে বসে উঠলাম, আর অনেক কিছুই শপিং করেছি টুকটাক। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো, আর যদি একটু বেশি ভালো লাগে তাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, যেন আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমার কাছে পৌঁছে যায়, বাট তুমি দেখে নিতে পারো। এই পর্যন্ত ব্লগ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হয়ে যাবে, বাই।